12ই মার্চ 2025। এস নামের মানুষদের জন্য 3টি বিপদ সংকেত, যার জন্য তাদের সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। 3টি এমন বিষয় যার থেকে দূরে থাকলে আপনাদের কোনো রকম সমস্যায় আসবে না আপনাদের কাছে। তো সেগুলি কি কি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। প্রত্যেক এস নামের দর্শক বন্ধুকে জানাবো স্বাগত। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওর এই পর্বতে আমি আপনাদের নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। সাধারণ ক্ষেত্রে যদি নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে হয়, বাংলার ক্ষেত্রে দন্তস্ব বা তালিবস্য, তাহলে সেই সমস্ত ব্যক্তির মধ্যে বিশেষ কিছু গুণাগুণ বর্তমান থাকে। সেই সমস্ত ব্যক্তিরা তাদের কর্মের প্রতি অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞ। কর্ম করতে এবং যে কোনো কর্মের প্রতি সফলতা পেতে এরা অত্যন্ত পছন্দ করেন। নিজের জীবনের ক্ষেত্রেও এস নামের মানুষদের একটি সুপ্ত জ্ঞান বর্তমান থাকে, যা এদের অন্যান্য মানুষদের তুলনায় অত্যন্তই বিশেষ করে তোলে। এস নামের মানুষেরা সেই জ্ঞানকে বিভিন্ন রকম ছোট বড় কার্য থেকে সম্পূর্ণ করেন, এবং এদের মধ্যে এতটাই গুণাগুণ বর্তমান যে যে কোনো কর্মের মধ্যে তার জ্ঞানের প্রভাবকে দেখিয়ে সেটিকে বিশেষ করে তুলতে পারেন। সর্বদা কর্মের মধ্যে শীর্ষস্থানে থাকতেই পছন্দ করেন, এবং সকলে এদের নিয়ে শুভ ভালো কথা বলুক তাতে এরা অত্যন্তই খুশি হন, যদিও সেটা বহিঃপ্রকাশ করেন না। সম্পর্কের ক্ষেত্রে এদের প্রথম সম্পর্ক টেকে না, এদের প্রথম প্রেম টেকে না, কিন্তু এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ। রোম্যান্টিক মনে মনে, বহিঃপ্রকাশ করতে বা সেটা খুব একটা বোঝাতে বা ব্যক্ত করতে এরা অভ্যস্ত নন বা পছন্দ করেন না এবং কমফোর্টেবল হন না। এস নামের মানুষদের মধ্যে আরো যে বিশেষ গুণাগুণগুলি বর্তমান, এরা প্রচণ্ড ভালোবাসতে পারেন। ভালোবেসে এরা যে কোনো কিছু করে দিতে পারেন সেই মানুষটির জন্য যাকে এরা ভালোবাসেন। তাতে প্রিয় মানুষের জন্য যা ইচ্ছা ছাড়তে বলুন না কেন, সেটা করতেও এরা রাজি। এস নামের মানুষদের 2025 সাল মার্চ মাস, এই মাসে সম্পর্কের মধ্যে ওঠাপড়া, টানাপোড়েন, মনোমালিন্যতা প্রচুর এর প্রভাব বর্তমান, যার কারণে ঝগড়া ঝামেলা, মনের মধ্যে খিটিপিটি বা কোনো না কোনো মানসিকভাবে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এই মার্চ মাসের কিছুদিন। 2025 সালের মার্চ মাসের 12 তারিখে এমনটাই কিছু সম্ভাবনাও বর্তমান, যার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংযত থাকার প্রয়োজন রয়েছে। চেষ্টা করুন সম্পর্কের জন্য আপনারা নিজের প্রত্যেক সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখার। খুব বেশি সম্পর্কের মধ্যে সময় দেওয়া কিন্তু একদিক থেকে আবার খারাপ, যার কারণে সমস্যা নেমে আসে। তাই অতিরিক্ত সময় নয়, বরং প্রয়োজনীয় সময়টুকু দিন। এবং দ্বিতীয়ত যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটি হলো কর্মের প্রতি অমনোযোগী, অলসতা, বিভিন্ন কারণ ছাড়া আপনাদের মধ্যে মানসিকভাবে অস্থিরতার কারণে আপনারা কিন্তু কর্মের প্রতি মনোযোগী হতে পারবেন না, যেটা আপনাদের সংযত করতে হবে। নিজের উন্নতি, নিজের জীবনের প্রগতির জন্য কর্ম করার অতিরিক্ত প্রয়োজন রয়েছে। দেখুন বন্ধুরা, সাময়িক কিছু কারণে আপনারা যদি কর্মকে উপেক্ষা করেন বা কর্মের প্রতি মনোযোগী হয়ে পড়েন, তাহলে সেটি ভুল হবে। সেটা যে কোনো সম্পর্কের জন্য হোক বা আপনার মানসিক অশান্তির জন্য।
কর্মের ক্ষেত্রে কোনো রকম স্যাক্রিফাইস করা কখনোই উচিত নয়। এই বিষয়টিকে খেয়াল রেখে কর্ম করার প্রয়োজন রয়েছে এবং নিজের বেস্ট সেটা এস নামের মানুষেরা বর্তমান সময়ে দিচ্ছেন না। রাশি অনুসারে আপনাদের কর্মের মধ্যে বিভিন্ন বাধাও আসছে, এগুলোকেই দূর করতে আপনাকে কর্মের প্রতি মনোযোগী হতে হবে এবং নিজের বেস্ট দিয়ে কর্ম করতে হবে। দরকার পড়লে শিডিউল তৈরি করুন, টার্গেট তৈরি করুন, এই সময়ের মধ্যে এই কর্মটি শেষ করবেন এবং সেটি করুন। এতে আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়াও নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে 2025 সালের শিক্ষাগত ক্ষেত্রে এস নামের মানুষেরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির পরীক্ষায় বসছেন, সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের চাকরির জন্য যে চেষ্টা সেটাকে চালিয়ে যেতে হবে এবং কর্মের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। কর্ম অর্থাৎ আপনাদের পড়াশোনা, লেখার পড়ার জিনিসপত্র, সেই বিষয়গুলোকে নিয়ে প্ল্যানিং করে আপনাকে কার্য করতে হবে। এটার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমানে আপনারা চাইছেন, করতে পারছেন না, বা কোনো না কোনো দিক থেকে শিক্ষার ক্ষেত্রে আপনি পিছিয়ে এসেছেন, বা কোনো না কোনো সমস্যা আপনার কাছে নেমে আসছে, হঠাৎ করে ভালো না লাগা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনাকে বাঁচাতে হবে নিজেকে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এবং এই সমস্ত বিষয়গুলি রাশিচক্রে দৃশ্যমান। সুতরাং বিষয়গুলিকে হালকাভাবে নিয়ে কখনোই আপনি উপেক্ষা করবেন না, বরং যে বিষয়গুলি আমি আপনাদের বললাম তাতে কর্ম করার চেষ্টা করুন, সেটাকে সঠিক করার চেষ্টা করুন। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে না হয় আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শিক্ষাগত ক্ষেত্রে এস নামে মানুষেরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির পরীক্ষায় বসছেন, সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের চাকরির জন্য যে চেষ্টা সেটাকে চালিয়ে যেতে হবে এবং কর্মের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। কর্ম অর্থাৎ আপনাদের পড়াশোনা, লেখার পড়ার জিনিসপত্র, সেই বিষয়গুলোকে নিয়ে প্ল্যানিং করে আপনাকে কার্য করতে হবে। এটার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমানে আপনারা চাইছেন, করতে পারছেন না, বা কোনো না কোনো দিক থেকে শিক্ষার ক্ষেত্রে আপনি পিছিয়ে এসেছেন, বা কোনো না কোনো সমস্যা আপনার কাছে নেমে আসছে, হঠাৎ করে